বাংলাদেশের ধনী জেলা দেখে নিয়েছি, গরিব জেলা দেখে নিয়েছি, আর আজকে আমরা দেখব বাংলাদেশের 5টা সবচেয়ে কঠিন ভাষার জেলা। তো চলো দেখা যাক। হ্যাঁ চলো দেখা যাক, দেখি। আর এই জেলাগুলোর মধ্যে আপনি কোন জেলায় থাকেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। বাংলাদেশের 5টি কঠিন ভাষার জেলা। আমরা সবাই বাংলাদেশি হলেও আঞ্চলিকতার ক্ষেত্রে সবার ভাষা এক নয়। আজকের ভিডিওতে যে 5টি জেলা আমি তুলে ধরব, এই 5টি জেলায় আপনি যদি কখনো ভ্রমণ করেন তাহলে অবশ্যই সেই জেলার ভাষা শিখে নেবেন, অথবা ট্যুর গাইডের মাধ্যমে ভ্রমণ করবেন। তাহলে ঘোরাফেরার ক্ষেত্রে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। তো চলুন বাংলাদেশের 5টি কঠিন ভাষার জেলার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। তবে ভিডিওর শুরুতে বিশেষ দ্রষ্টব্য, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নির্মিত। ভিডিওতে দেখানো উল্লেখিত জেলাগুলোকে ছোট করা কিংবা তাদের আঞ্চলিক ভাষাকে অসম্মান করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়নি, তাই ভিডিওটি শুধুমাত্র বিনোদন হিসাবে উপভোগ করুন। বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষার জেলার মধ্যে 5 নম্বরে অবস্থান করছে বরিশাল জেলা। বরিশাল জেলার মানুষ শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না। বরিশালের ভাষাকে অনেকেই বলে থাকে বরিশাইল্লা ভাষা। তবে আপনি যদি কখনো বরিশালে যান তাহলে বরিশালের ভাষা বুঝতে খুব বেশি আপনার অসুবিধা হবে না। এর মূল কারণ হলো বরিশালের ভাষায় অনেক বেশি নাটক এবং সিনেমা নির্মাণ করা হয়েছে আমাদের বাংলাদেশে। আপনি যদি বাংলা নাটক দেখে থাকেন তাহলে বরিশালের ভাষাটা আপনার কাছে একটু হলেও সহজ মনে হবে। তবুও আপনাদের বোঝার সুবিধার্থে বরিশাল ভাষার একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারবেন বরিশাল জেলার ভাষা কতটুকু কঠিন। ওয়াল্লাহ এদি মগা ভাষায় কথা কইতাছে। কয় কি আই লাভ বরিশাল্লা ভাষা। তুমি তো পিটানি খাইয়ে মরবা, তোমার জীবনে পিটানি আছে। বিয়ার আগেই তোমার এই শাস্তি ওরে। আমি যে সবজির দাম কইছেন কদু, ফুলকপি, দুন্দল, পটল, মটল, লেবু মেবু মগ এলাকার গরু ছাগলে খাইয়া হালাই টাকা হলে তুমি টাকাই দিতাম না, তাও আমার ঠোঁটমাটা তিমে তিমে এর লাগি 20 টাকা দিতেছে। বাংলাদেশের কঠিন ভাষার জেলা হিসাবে 4 নম্বরে অবস্থান করছে নোয়াখালী জেলা। আমি ব্যক্তিগতভাবে নোয়াখালীতে 2 বার ভ্রমণ করেছি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি নোয়াখালী মানুষের আঞ্চলিক ভাষা একেবারেই বুঝতে পারিনি। বুঝতে খুবই কষ্ট হয়েছে। আপনি যদি কখনো নোয়াখালী জেলায় ভ্রমণ করতে যান এবং নোয়াখালী জেলার মানুষের আঞ্চলিক ভাষা শুনেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন নোয়াখালী জেলার ভাষা কতটা কঠিন। তারপরও আপনাদের সুবিধার্থে আমি নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষার একটি ভিডিও ক্লিপ দেখাই, তাহলে আপনারা সহজে অনুমান করতে পারবেন নোয়াখালী জেলার ভাষা কতটা কঠিন। তো চলুন ভিডিও ক্লিপটি আপনাদেরকে একটু দেখাই। ও বাবা রে, কি সুন্দর হোর, কত বড় হাঙ্গ। যদি এর নেগে হই থাকতো আমরা কিন্তু হিয়ানে হাঙ্গা শ্বাস করতে পারতাম, মেলাটাই আইতাম রে। ওই হেন্দি যাও, হেন্দি মাটি শক্ত আছে, টক্কা দিলে মরি যাবে। হেন্দি হানি টক্কা দিলে তুই মরতে না, হুদা হুদা মরলে বাইসালি করিও না। তুই আর বাতিদি ফিঙ্গির লাগে টাঙ্গি মারালে এনে হতে দিন খাইতাস কেন? বিশেষ করেন কাকা, আয়ান বাতিদি ফিঙ্কিরে চিনিও না, তাহলে তুই এনে হতে দিন কিলে খাইতাস? তো সমস্যা কি? হিগুনের মতো বয়সে হিগুনের বাসার সামনে হিগুনের রুল লগে প্রেম করার লাই আমরা এনে খাই দেখতাম, আর হিগুন খাইতে 3D নেটওয়ার্কের লাই। বাংলাদেশের কঠিন ভাষার জেলা হিসাবে 3 নম্বরে অবস্থান করছে সিলেট জেলা। তবে সিলেট জেলার মানুষ যখন আঞ্চলিক ভাষায় কথা বলে তখন তাদের আঞ্চলিক ভাষার ক্ষেত্রে খ শব্দটি সবচাইতে ব্যবহার বেশি হয়ে থাকে। উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাই, খাঁটি বাংলা ভাষায় একটি সেন্টেন্স হলো আমার নাম কাদের মিয়া। এই বাক্যটি যদি সিলেটের ভাষায় ট্রান্সলেট করি তাহলে আসবে আমার নাম খাদের মিয়া। অর্থাৎ তারা ম্যাক্সিমাম ভাগ সময় ককে খ হিসাবে ব্যবহার করে থাকে, অর্থাৎ আমরা বলি কাদের আর তারা বলবে খাদের। আমি ব্যক্তিগতভাবে যেহেতু সিলেটে 17 বার ভ্রমণ করেছি তাই মোটামুটি সিলেটি ভাষা 70% নিজের আয়ত্তে করে ফেলেছি। তো চলুন একটি ভিডিও দৃশ্যের মাধ্যমে আপনাদেরকে সিলেটি ভাষার একটি ফুটেজ দেখাই, তাহলে আপনারা সিলেটের ভাষা সম্পর্কে আরো বেশি অবগত হতে পারবেন। তো চলুন ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই। হইতে পারি না কথা, আমরা লগে দেখা হইছে আবার দেখিয়া হঠাৎ পড়ে গেছে বা দেখো আপনার কথা আমরা লগে এলাম। আমি মনে করি ভাইয়ার সার্ভিস ওরা কিটা ভাইয়ার সার্ভিস হুদার আনগা বেটা, খাইলো তো টাকা দি বেট লই আনলাম বেটা, খালি মুতিয়া কিটা করছিস তুই? কাই ফাটা হয়ে গেছে না, 2 মিনিটের ভিতরে আই রে, কানো খান্দাত নিতে আইও রইছে। আচ্ছা রাখ উঠি দা রইছে, আই হো হো গুড় হবাই ঘুমাই হবাই খে গুড় সাউন্ড হুনা যা রে বাবা, বাদে ফাটা বাবা রে ফাটা বানাই বাই তাই এটা যে আড়ুয়া আইও। বাংলাদেশে কঠিন ভাষার জেলা হিসাবে 2 নম্বরে অবস্থান করছে কক্সবাজার জেলা।
তবে চট্টগ্রামে গেলে আপনি খুব বেশি বিব্রত অবস্থায় পড়তে হবে না, কেননা কক্সবাজার একটি পর্যটন এলাকা। এখানে অধিকাংশ মানুষ অফিসিয়াল ভাষায় কথা বলে থাকে। ধরে নিতে পারেন শুদ্ধ বাংলা ভাষায় তারা কথা বলবে। তবে কক্সবাজারে যারা আঞ্চলিক ভাষায় কথা বলে তাদের ভাষা বুঝতে হলে স্থানীয় একজন ভাষা সহকারী লাগবে, যিনি আপনাকে কক্সবাজারের ভাষা সার্বজনীন তিনি হচ্ছেন বাংলা ভাষা ভাষায় সহকারী। অনুবাদ করে দেবে। তো চলুন এবার আমি আপনাদেরকে কক্সবাজারের আঞ্চলিক ভাষা শোনাই, তাহলে আপনারা নিজেই বুঝতে পারবেন কক্সবাজারের আঞ্চলিক ভাষা কতটা কঠিন। কক্সবাজারত 21তম জাতীয় টিকা দিবস সফল গরিবেল্লা বুলি জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে কক্সবাজারের বিয়াম স্কুলের বার্ষিক ফলাফল বাজারত নিত্য দর হারে কক্সবাজার জিনিসপত্রের বলছে। দাম কিছুটা স্থিতিশীল আছে। বাংলাদেশের সবচেয়ে কঠিন ভাষার জেলা হিসাবে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম জেলা। আপনি যদি কখনো চট্টগ্রামে ভ্রমণে যান তাহলে নিজেই বুঝতে পারবেন চট্টগ্রামের ভাষা কতটা কঠিন। আমাদের বাংলাদেশে একটি সার্বজনীন প্রবাদ বাক্য প্রচলিত আছে, আর তা হলো সিলেটে বাংলা ভাষা আহত হয়েছে এবং চট্টগ্রামে বাংলা ভাষা নিহত হয়েছে। আর এটাই হলো সেই চট্টগ্রাম যেখানে বাংলা ভাষা নিহত হয়েছে। অর্থাৎ চট্টগ্রামের মানুষেরা যদি আপনার সামনে আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে আর আপনি যদি শুদ্ধ ভাষার বাঙালি হয়ে থাকেন তাহলে চট্টগ্রামের ভাষা কিছুই বুঝতে পারবেন না। সেক্ষেত্রে স্থানীয় একজন লোক রাখতে হবে আপনার সাথে, যিনি চট্টগ্রামের ভাষা পরিপূর্ণ বাংলা ভাষায় আপনাকে ট্রান্সলেট করে শোনাবে। তাই কঠিন ভাষার জেলা হিসাবে চট্টগ্রাম জেলা বাংলাদেশের 1 নম্বর জেলায় অবস্থান করছে। তারপরও আমি আপনাদেরকে চট্টগ্রাম ভাষার একটি ভিডিও ক্লিপ দেখাই, তাহলে আপনারা সহজেই অনুমান করতে পারবেন চট্টগ্রামের ভাষা কতটা কঠিন। তো চলুন ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই। তো করিল তুই হত বড় শিক্ষিত হইলে ফালসারেরা ফাঞ্জার ফাঞ্জার করত তুই একানো বুডেরি বেরি এ ফানজার এ আচ্ছা ফালসার না ফানজার যার কোনো করিস তুই ফোন রাখি দে ফোন রাখি দে মাই জমাই তোর তয় আলো গুসা ওটা লাগু দে লোকেশনে কিতাম তোর লোকেশনে কিতাম তয় যাই না মানছে যাদের সেল করে বেলাই কক্সবাজার মানছে দুঃখ লই আই না রে এই কক্সবাজার দুঃখ লই আই না রে কক্সবাজার যার ফুল হটাও নিবে তো এ ফান মানুষ পরে জানা রে এ হালাল হালা বমের মধ্যে মানুষ পরে জানে তোরা হইলাম না তোর হাতায় মাপ চাইলাম তোরা মাপ চাইলাম না আরে ডিস্টার্ব না করিস ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ এখন হটাই দে এবার ভূমিবে বেশি করে ফিস খাই দে এটা লাই ভূমিহীন ফিসলে আসিলে এটা লাই ফরি গে দে। সবশেষে আমরা বুঝতে পারলাম আমাদের প্রিয় বাংলা ভাষা বরিশালে অ্যাক্সিডেন্ট করেছে, আর নোয়াখালীতে পড়ে গেছে, সিলেটে আহত হয়েছে এবং চট্টগ্রামে নিহত হয়েছে। তবে সর্বশেষ একটা কথাই এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আঞ্চলিক ভাষা হলো মায়ের মুখের ভাষা। তাই এই ভিডিওতে দেখানো সকল জেলার আঞ্চলিক ভাষাকে আমরা গভীরভাবে সম্মান এবং শ্রদ্ধা করি। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনার জেলার আঞ্চলিক ভাষায় কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগলো সত্যি কথা বলতে ভিডিওটা, এবং প্রত্যেক বাংলা ভাষার যে এত আঞ্চলিক ভাষা রয়েছে, এবং মানে আমাদের পশ্চিমবাংলাতে তো রয়েছেই, মানে উত্তরবঙ্গের এক রকমের ভাষা, দক্ষিণবঙ্গের বা এক রকমের ভাষা থাকে, পুরুলিয়া বাঁকুড়ার দিকে এক রকমের ভাষা, সেটা তো থাকেই। কিন্তু এইটা তো একটু অন্য লেভেলের মনে হচ্ছে, মানে এটা মানে বাংলা ভাষা বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে অন্য কোনো কিছু একটা ভাষা শুনছি এইরকম লাগছে। হয়তো শুনতে শুনতে জিনিসটা হয়তো অভ্যেস হতে পারে কানের, বা একটু ভালো করে শুনলে হয়তো আরও ভালো করে বুঝতে পারা যাবে। সত্যি লাস্ট যেটা শুনলাম চট্টগ্রামের ভাষা এবং কক্সবাজারের ভাষা সত্যি মানে আলাদা লেভেলের ছিল। মানে একটু একটু বুঝতে পারছি, কিন্তু মানে অ্যাকচুয়ালি মানে অর্থটা কি বোঝাচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছিলাম না। তোমার কেমন লাগলো বলো? আর জানতে কি এত এরকম ভাষার প্রকার আছে বাংলা ভাষা? না, আমি এত ভাষা জানতাম না, কিন্তু নোয়াখালীর মাইয়া বলে, তারপরে আরও অনেক বরিশাল, এই জায়গাগুলো জানতাম। কিন্তু এই জায়গাগুলোর মানে নাটক দেখেছি আমরা, মোশাররফ করিমের অনেকগুলোই নাটক দেখেছি, কিন্তু ভাষাটা এরকমভাবে যে প্রত্যেকটা জায়গার এখানে ভাষা আলাদা আলাদা, আর একটা ভাষার মধ্যে একটা মজাদার ব্যাপার আছে, সেটা শুনে খুব ভালো লাগলো। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের আঞ্চলিক ভাষা বিভিন্ন, আমাদেরও আঞ্চলিক ভাষা শুনে সেটা সবার মানে কারো কারো হাসি পাবে, কিন্তু সবাই যে একটা বলে তারা কিন্তু সেই ভাষাটাই বেশি হচ্ছে তৃপ্ত হয়, যে যার আঞ্চলিক ভাষায় কথা বলে, সেটা যতই শুনতে হাস্যকর হোক আর যাই হোক। আমার তো প্রত্যেকটা জায়গার ভাষা জানতে পারলাম, সেটার জন্যে খুব ভালো লাগলো। আর আপনাদের কোন জায়গার ভাষাটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন, কাদের ভাষা কেমন সেটাও কমেন্টে জানাবেন। একদমই অবশ্যই কমেন্ট করে জানান। আর সত্যি কথা বলতে এই এত রকম ভাষা আছে বলেই সত্যি কথা বলতে এত ইন্টারেস্টিং,
মানে প্রত্যেকটা ভাষা একে অপরের থেকে আলাদা, কিন্তু তাতেও একটু হালকা মিক্স আছে। যেমন আমরা যদি বলি বাংলার পাশে আমাদের রাজ্য আছে উড়িষ্যাতে গেলে কিন্তু একটা বাংলার মতোই একটা ভাষা, কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে। আবার আসামিজের ভাষা, যেটা আসাম রাজ্যের যে ভাষাটা, সেটা কিন্তু অনেকটা বাংলার সাথে মিল আছে। তো এই জিনিসগুলো যখন আমরা শুনি কিন্তু আমাদের কিন্তু বেশ ভালো লাগে এবং শুনতেও বেশ শ্রুতিমধুর হয় জিনিসগুলো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার এই পর্যন্তই। ঠিক আছে, এখনকার মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা।